জয়রাম বন্ধুরা, আমি শ্রী ঠাকুর আমি আজকে শ্রী রাম ঠাকুর দেব স্মরণের বই থেকে একটা গল্প আপনাদের শোনাবো। তা ঠাকুরকে তো ওনার গুরুদেব তো বাড়িতে ফিরে যেতে বলেছেন। তো বাড়িতে ফেরত আসতে গিয়ে তো উনি আসার পথে তখন উনি এক কুষ্ঠরোগীর সাথে দেখা। কুষ্ঠরোগীর খুব খারাপ, কুষ্ঠরোগীর সেই রোগীর খুব খারাপ অবস্থা, প্রাণ একদম নেই বললেই চলে। যখন তখন মারা যান আর কি। ওনার একদম মানে শরীরটা পচে গলে নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তার মানে পুরো শরীরে পোকা কিলবিল করছে, এমন কোনো জায়গা নেই যেখানে পোকা আর নেই। এটা দেখে আমাদের ঠাকুর তো দয়াল ঠাকুর, তো এটা দেখে আমাদের ঠাকুরের খুব মনে ব্যথা হলো। সে তখন একটা একটা করে তার শরীর থেকে পোকাগুলোকে বার করে ফেলে দিতে শুরু করলো, যাতে সেই রোগীটি অ্যাটলিস্ট মরার সময় যাতে একটু মানে কম কষ্ট পান। তো ওনার গুরুদেব হঠাৎ ওখানে আসলেন, এসে বললেন, তুমি ওকে যেতে বলেছি, তুমি এখনও যাওনি? ঠিক আছে, তুমি ওনাকে যে সেবা যত্ন করছো ঠিক আছে, কিন্তু তুমি কতক্ষণ ধরে একটা একটা করে যে পোকাগুলোকে মানে ফেলছো, তুমি কতক্ষণ ধরে এটা করবে? এটাতে তো সারাদিন টাইম লেগে যাবে, এত তো সময় নষ্ট করা যাবে না বলে তখন উনি একটা গাছের ডাল ভাঙলেন। ভেঙে ওখানে তো অনেকগুলো ডালের মধ্যে তো অনেকগুলো পাতা থাকে, ওই পাতাটা দিয়ে একটু কিছুক্ষণ ওই রোগীটার গায়ে বুলানোর পর ওই পাতাগুলো নিয়ে বাটলেন। বেটে তার যখন উনি ওটাটা মানে বেটে ওটা রস বেরোলো, তা ওই রসটা আর ওই বাটা পাতাটা রোগীটার গায়ে লাগিয়ে দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে ওনার গায়ে রক্তবর্ণ গা হয়ে গেল, গায়ে থেকে আর কি রক্ত বেরোতে শুরু করলো। আর আস্তে আস্তে তখন দেখা গেল ওনার কুষ্ঠরোগটা সেরে গেল। এমনভাবেই সেরে গেছে যে দেখলে গায়ে একটা দাগ পর্যন্ত নেই। কেউ দেখলে ওনাকে বিশ্বাস করবে না যে 1 মিনিট আগেও সেই লোকটার কুষ্ঠরোগ হয়েছিল। কুষ্ঠরোগে এরকম জরাজীর্ণ পরিস্থিতি, সেই লোকটা প্রায় মরেই যায়, এরকম পরিস্থিতি। তো লোকটা তো তখন সুস্থ হয়ে দাঁড়িয়ে পড়েছে। তখন ঠাকুরের যে গুরুদেব ছিলেন ওনাকে চলে যেতে আজ্ঞা দিয়ে নিজেও ওখান থেকে অন্তর্ধান হয়ে গেল। আর ওনার ঠাকুরের গুরুদেবের অন্তর্ধানের পরে সঙ্গে সঙ্গেই ওই লোকটাও যে অন্তর্ধান হয়ে গেল, কর্পূরের মতো ভ্যানিশ হয়ে গেল। ওখানে লোকটা যে আছে সেটাও বোঝা গেল না। এটা একটা ঠাকুরের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তা আজকের গল্পটা এইটুকুনি। আপনাদের এই গল্প, আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে আমার এই যে ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন। আর আমার ফেসবুকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে দেবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ইউটিউব আর ফেসবুকে যখন আপনাদের জন্য ভিডিও বানিয়ে পোস্ট করব তখন যেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এটা চলে যায়। জয় রাম।